কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আমাদের হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ অথবা আমাদের কার্ডিয়াক নিয়ন্ত্রণকে বলা হয়। আসলে বিষয়টা কি আমরা একটু দেখি। কখনো কি আমরা ভেবেছি যে আমাদের হৃৎপিণ্ড এই যে অল টাইম হৃৎপিণ্ডটা স্পন্দিত হচ্ছে, সিস্টোল ডায়াস্টোল সংকোচন প্রসারণ হচ্ছে বাইরের কোনো উদ্দীপনা ছাড়া। হ্যাঁ, বাইরের কোনো উদ্দীপনা ছাড়া। এখানে কোনো ধরনের স্নায়ুতন্ত্র, হরমোন বা কোনো কিছুই দরকার পড়ে না, এবং এটা বিশ্রাম ছাড়া ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর এই হৃৎপিণ্ড সবসময় এইভাবে স্পন্দিত হয়। হ্যাঁ, মনে রাখতে হবে, এটাই হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মানে আমাদের হৃৎপিণ্ড কোনো ধরনের বাইরের উদ্দীপনা ছাড়া, হরমোনের সাহায্য ছাড়া, স্নায়ুতন্ত্র ছাড়া, কোনো কিছুই ছাড়া সে যে কন্টিনিউয়াসলি এইভাবে প্রসারিত এবং সংকুচিত হচ্ছে, সেটাই হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আসলে এখন আমরা একটু দেখি যে হৃৎপিণ্ডটা আসলে কিভাবে কোনো ধরনের উদ্দীপনা ছাড়া এইভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে স্পন্দিত হচ্ছে। আমরা এখানে 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমি একটু দেখো, এই দেখো হৃৎপিণ্ডে কিভাবে প্রসারিত সংকুচিত হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের হৃৎপেশির দিকে কতগুলা টিস্যু আছে। এই টিস্যুগুলা করে কি, এই টিস্যুগুলার কারণে এই হৃৎপিণ্ডটা কোনো ধরনের তার কোনো উদ্দীপনা লাগে না, সে নিজে নিজেই স্পন্দিত হতে পারে। এবং এই টিস্যুগুলাকে বলা হয় জাংশনাল টিস্যু। হ্যাঁ, এই টিস্যুগুলোকে বলা হয় জাংশনাল টিস্যু, এবং এই টিস্যুগুলোর কারণেও হৃৎপিণ্ডটা অল টাইম সংকুচিত এবং প্রসারিত হয় কোনো ধরনের বাইরের উদ্দীপনা ছাড়া। এখন আমরা জানি এই উদ্দীপনাটা কিভাবে সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে। আমরা এবার একটু দেখার চেষ্টা করি এক্স্যাক্টলি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কি এমন আছে, কি কি এরকম টিস্যু আছে, বা এখানে কি কি বিষয়বস্তু আছে যার কারণে হৃৎপিণ্ডটা সবসময় এইভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। সবার আগে মনে রাখতে হবে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলা এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাইডটা আছে হৃৎপিণ্ডের, এটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দ। এই পার্টটা হচ্ছে ডান অলিন্দর মধ্যে পড়ে। ক্লিয়ার? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ওকে, একটু ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। এই যে ডান অলিন্দ আছে, এই ডান অলিন্দের মধ্যে কতগুলো এরকম জাংশনাল টিস্যু থাকে, যাদেরকে আসলে বলা হয় সায়ানো এট্রিয়াল নোড। নোড মানে একটু ফুলে রয়েছে, এটাকে বলা হয় সায়ানো এট্রিয়াল নোড। এটার আরেকটা নাম হচ্ছে পেসমেকার। এটাকে কি বলা হয়? পেসমেকার। পেস মানে গতি। এই পেসমেকার হচ্ছে এই হৃৎপিণ্ডের এই যে একটা ইলেকট্রিসিটি। আসলে এখানে ঘটনাটা কি ঘটে, এই যে ডান অলিন্দের মধ্যে আমাদের পেসমেকার বা সায়ানো এট্রিয়াল নোড অবস্থান করে। নাম্বার 1, সে করে কি, সে আমাদের হৃৎপিণ্ডের এই স্থানে এক ধরনের হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করে। হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল, এবং এই যে সিগন্যালটা সেটা সারা হৃৎপিণ্ডে প্রবাহিত হয়, যার কারণে হৃৎপিণ্ডটা সংকুচিত এবং প্রসারিত হইতে পারে। তার মানে এখান দিয়ে হয় শুরু। আচ্ছা, এখানে এই যে সাইনোএট্রিয়াল নোড, সেই সাইনোএট্রিয়াল নোডটা সেখানে তার ইলেকট্রিক অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট করে এবং ইলেকট্রন সিগন্যালটা ক্রিয়েট করে। এই সিগন্যালটা তারপরে এখান থেকে নিচে নেমে ভেন্ট্রিকলে নিচে নেমে আসে। আমরা যদি এর পাশে আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই এক্স্যাক্টলি ঘটনাটা কি, তাহলে তোমাদের জন্য বিষয়টা আরো সহজ হবে। একটু দেখো সবাই, এই যে দেখো এখানে হৃৎপিণ্ডটা যদি আমি আঁকি, এই কালারটা নেই, তারপর একটু ভালো ক্লিয়ার হবে। হৃৎপিণ্ডটা যদি আমি এখানে আঁকি, তাহলে তোমরা দেখতে পারতেছো এই যে সাইনোএট্রিয়াল নোড থাকে এই ডান অলিন্দের এই প্রাচীরে, এখানে সাইনোএট্রিয়াল নোডটা বিদ্যমান। সে কি করে, সে একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট করে। সেই ইলেকট্রিসিটিটা এখান থেকে ভেন্ট্রিকলে যায়, এবং সাইনোএট্রিয়াল নোডের যে ইলেকট্রিসিটি সেটা বা এখানে যে তড়িৎ বিভব সৃষ্টি হয় সেটা ক্যারি করে এই যে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে আরেকটা নোড আছে। নাম্বার 2। 1 নাম্বার হচ্ছে আমরা লিখছি সায়ানো এট্রিয়াল নোড, এবং 2 নাম্বার আরেকটা আছে এখানে, যেটা এটার এই যে ইলেকট্রিসিটিটা ক্যারি করে, তার নাম হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এট্রিও কথাটা আসছে এট্রিয়াম মানে উপরেরটাকে এট্রিয়াম, আর নিচেটা হচ্ছে ভেন্ট্রিকল মানে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এখানে কি করে, সে তার এই সিগন্যালটা
ক্যারি করে। মাথায় রাখতে হবে এই এট্রিওভেন্ট্রিকুলার নোডটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছু বিষয় আছে, এখন মাথায় রাখতে হবে এই যে সিগন্যালটা এখানে সে ক্রিয়েট করছে, সেই সিগন্যালটা থেকে এখানে আসতে মানে সাইনোএট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোডে এই সিগন্যালটা আসতে সময় লাগে 0.3 সেকেন্ড, 0.03 সেকেন্ড এখানে সময় ব্যয় হয়। নাম্বার ওয়ান, প্রথম কথা মনে রাখতে হবে। আসার পরে হয় কি, এট্রিওভেন্ট্রিকুলার নোডে যখন এই সিগন্যালটা আসে, আসার পরে এই সিগন্যালটা এখানে প্রায় 0.09 সেকেন্ড এখানে একটা দম নেয়, সে কিন্তু থেমে যায়। ক্লিয়ার? মানে ঘটনা হচ্ছে কি, সাইনোএট্রিয়াল নোড থেকে এখানে আসতে 0.3 সেকেন্ড সময় লাগে সিগন্যালটা এখানে আসে। আসার পরে হয় কি, এট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, সে একটা দম নেয়, একটু টাইম নেয়, এবং এই যে দম নিল সেখানে সময় ব্যয় হয় 0.09 সেকেন্ড, যেটাকে বলা হয় এট্রিওভেন্ট্রিকুলার নোডাল ডিলে, মানে এবি ডিলেও এটাকে বলা হয়। কি বলা হয় এটাকে? এবি ডিলেও বলা হয়। ডিলে মানে এখানে একটু সময় ব্যয় হচ্ছে না, এটাকে বলা হয় এবি ডিলে। তোমার কাছে এইভাবে পড়লে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি হয়, এই এট্রিওভেন্ট্রিকুলার নোড এখান পর্যন্ত তো আসলো সিগন্যালটা, হৃৎপিণ্ডের সব জায়গায় ছড়াতে হবে। তারপরে এই অলিন্দ নিলয়, এই যে ডান বামের মাঝখানের প্রাচীর বরাবর এই সিগন্যালটা এদিকে, আমি এটাকে আবার রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এই প্রাচীরটা এইদিকে আইসা দুই ভাগে এরকম ভাবে ভাগ হয়ে যায়, দুই ভাগে এরকম ভাবে ভাগ হয়ে যায়। দ্যাটস মিন এই যে এইটা ধরো এদিকে আসার পরে, মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে আসার পরে এটা এদিকে একটা ভাগ হয় এবং এদিকে আরেকটা ভাগ হয়ে যায়, এবং এটাকে বলা হয় বান্ডেল অফ হিজ। এটাকে কি বলা হয়? বান্ডেল অফ হিজও এটাকে বলা হয়। কি করে কি, সে এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে এই যে আমাদের বান্ডেল অফ হিজ দিয়ে দুই দিকে ভেন্ট্রিকুলার প্রাচীর বরাবর দুই দিকে ছড়িয়ে গেছে, সে কি করে, সেই এই সিগন্যালটা ক্যারি করে। ক্যারি করার পরে মানে ভেন্ট্রিকল গুলাও কিন্তু এখানে সিগন্যালটা চলে যায়, তাহলে ভেন্ট্রিকল গুলো হচ্ছে সংকুচিত প্রসারণের সিগন্যালটা এখানে পাবে। এখন আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই বান্ডেল অফ হিজ, এই যে বান্ডেল অফ হিজের এখানে অনেকগুলো এরকম তন্তু থাকে সুতার মতো, ছোট ছোট অনেকগুলো ফাইবার থাকে। ক্লিয়ার? এই ফাইবারগুলো একদম ভেন্ট্রিকলের প্রাচীরে গেঁথে থাকে। কি হয়, প্রাচীরের মধ্যে একদম আরো সিগন্যালটা ডিপলি নিয়ে যায়, এবং ভেন্ট্রিকলের বান্ডেল অফ হিজের পরে যে অংশটা থাকে 4 নম্বর অংশ, সেটাকে বলতে হবে পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার। এখন কি আমি বুঝাইতে পারছি? তাহলে আবার একটু শর্ট ফর্মে যাচ্ছে। ঘটনাটা কি, সাইনোএট্রিয়াল নোড যেটা থাকে আমাদের ডান অলিন্দে, এই সাইনোএট্রিয়াল নোড থেকে এই ইলেকট্রিক অ্যাকশন পটেনশিয়াল যে ক্রিয়েট করে সেটা কই যায়, সেটা এবি তে যায়, মানে এবি মানে এট্রিওভেন্ট্রিকুলার নোডে যায়। এই জায়গাটা ফোলা থাকে, এই কারণে নোড বলা হয়। যাওয়ার পরে এটা এখান থেকে কই যায়, ভেন্ট্রিকুলার প্রাচীর বরাবর গিয়ে দুইটা ভাগে এই দিকে ভাগ হয়ে যায়, যেটাকে আমরা বলবো বান্ডেল অফ হিজ। এবং বান্ডেল অফ হিজের নিচে কি থাকে, অনেকগুলো ছোট ছোট ফাইবার থাকে, যেগুলোকে বলা হয় পারকিনজি ফাইবার। কি হয়, এই ফাইবার গুলো হচ্ছে তোমার কি করে, এই যে সিগন্যালটা এসএএম থেকে যে সিগন্যালটা ক্রিয়েট হয় সেটার মধ্যে এখানে আসে, আসার পরে সেটাও কি, সেটা আমাদের ভেন্ট্রিকলের মধ্যে সংকুচন এবং প্রসারণ ঘটায়। এখন একটু খেয়াল করো, তাহলে এই যে সাইনোএট্রিয়াল নোড থেকে যে সিগন্যালটা ক্রিয়েট হলো, এটা একদম প্রাচীরে আসতে আসতে মানে ভেন্ট্রিকুলার প্রাচীরে এই জায়গার মধ্যে আসতে আসতে কত সেকেন্ড সময় লাগে? তাহলে আমরা দেখি, প্রথমে এসএএম থেকে আসতে লাগছে হচ্ছে 0.3 সেকেন্ড লাগছে, কোথায়, এবি তে আসছে, মানে এট্রিওভেন্ট্রিকুলার নোডে 0.3 সেকেন্ড লাগছে। তারপরে সে 0.09 সেকেন্ড হচ্ছে দম নিছে। তারপরে নিচে আসতে আসতে লাগে আরো 0.04, টোটাল সময় লাগে 0.16 সেকেন্ড। মনে রাখতে হবে, এইভাবে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কোনো ধরনের উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ড বারবার সংকুচিত প্রসারিত হয়, সিগন্যালটা প্রসারিত হয়, সংকুচিত হয়, এবং আমাদের হৃৎপিণ্ডটা সারা দেহের মধ্যে ব্লাড পাম্প করে। এখন আবার যদি আমরা একটু দেখি আমাদের 3D মডেলের মধ্যে, দেখো কত সুন্দর করে আমাদের হৃৎপিণ্ডটা পাম্প হচ্ছে। ভালো করে খেয়াল করো, দেখো, দেখতে পাচ্ছ তোমরা আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরগুলো দেখো ভালো করে, এখানে একদম সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি হৃৎপিণ্ডের এই মায়োজেনিক কন্ট্রোল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আমাদের চ্যানেলের সাথেই থাকো, মিস্টার ভাইরাসের সাথে। আশা করি এইভাবে জীববিজ্ঞানের প্রতিটা টপিক সহজ এবং সাবলীলভাবে তোমাদেরকে আমি নিজভাবে এভাবে মডেলের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।